নভেম্বরের 20 তারিখ মহারাষ্ট্রের বিধানসভা ভোট। আর এই ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই যেন রাজনীতির পারদ চড়ছে জাতীয় রাজনীতিতে। নির্বাচনী মঞ্চ থেকে একে অন্যকে নিশানা করা তো রয়েছেই, এছাড়া চলছে দফায় দফায় রাজনৈতিক নেতাদের হেলিকপ্টার ও ব্যাগে তল্লাশি, যা নিয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্রের শাসক বিরোধী দুই শিবিরেই রাজনৈতিক উত্তাপ চড়ছে। সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর চপার ও ব্যাগ তল্লাশি করলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। অমরাবতীতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়েছিলেন রাহুল। শনিবার 16 নভেম্বর অমরাবতীর ধামনাগাঁও রেলওয়ে হেলিপ্যাডের নামে রাহুলের চপার, তারপরই রাহুলের চপার এবং ব্যাগ তল্লাশি করা হয়। যদিও সেই সময় রাহুল সম্পূর্ণ সহযোগিতা করেন কমিশনের অফিসারদের সঙ্গে। যদিও কমিশনের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক যশোমতি ঠাকুর। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছেন বলে অভিযোগ করেন তিনি। তার প্রশ্ন ছিল, কমিশন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে কপ্টার বা ব্যাগ পরীক্ষা করছে না। এই অমরাবতীতে রয়েছে 8টি বিধানসভা কেন্দ্র। কপ্টার তল্লাশির সময় রাহুল দলীয় নেতা নেত্রীদের সঙ্গে মিলিত হন। যদিও সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপার ও ব্যাগ তল্লাশি করেছে নির্বাচন কমিশন। নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি। মুম্বাইয়ে ভোটের প্রচারে যাওয়ার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার তল্লাশি করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। শুক্রবার 15 নভেম্বর মহারাষ্ট্রের হিঙ্গোলিতেই তল্লাশি হয়। তল্লাশি করা হয় চপারে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগও। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার চপার তল্লাশির একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। একই সঙ্গে লিখেছেন, বিজেপি স্বচ্ছ ভোটে বিশ্বাস করে, নির্বাচন কমিশনের সব নিয়মই মেনে চলে বিজেপি। তিনি লিখেছেন, মহারাষ্ট্রের হিঙ্গোলি বিধানসভা কেন্দ্রে আমার নির্বাচনী প্রচারের সময় নির্বাচন কমিশনের কর্তারা আমার হেলিকপ্টারটি তল্লাশি করেন। বিজেপি সুষ্ঠু নির্বাচন এবং একটি স্বাস্থ্যকর নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করে এবং মাননীয় নির্বাচন কমিশনের তৈরি সমস্ত নিয়ম মেনে চলে। তিনি আরও লেখেন, আমাদের সকলকে একটি সুস্থ নির্বাচন ব্যবস্থায় অবদান রাখতে হবে এবং ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র হিসেবে রাখতে আমাদের দায়িত্ব পালন করতে হবে। বেছে বেছে বিরোধীদের টার্গেট করা হচ্ছে, বিরোধী নেতানেত্রীদের চপারে তল্লাশি চালাচ্ছে কমিশন, এই যে অভিযোগ প্রথমে উঠেছিল, এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপার তল্লাশির ঘটনা সামনে এলো। প্রসঙ্গত, মহারাষ্ট্রের ভোট সামনে রয়েছে, জারি রয়েছে নির্বাচন আচরণ বিধি। এই সময় শাসক বিরোধী দলের নেতারা ভোটারদের প্রভাবিত করতে, টাকা উপহার বিলি করতে পারে, এই সম্ভাবনার কথা মাথায় রেখে হঠাৎ করেই তল্লাশি অভিযান চালাচ্ছে কমিশন। তবে হঠাৎ করেই তল্লাশি নিয়ে রাজনীতি দানা বেঁধেছে মূলত মহারাষ্ট্রের শাসক দল মহাজুতি জোট এবং বিরোধী মহাবিকাশ আঘাড়ির মধ্যে বাকযুদ্ধ দিয়ে। সোমবার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ওই দিন তার ব্যাগ তল্লাশি করা হয় কমিশনের আধিকারিকদের তরফ থেকে। এই তল্লাশির ভিডিও তিনি রেকর্ড করেন। এরপর তিনি কমিশনের আধিকারিকদের প্রশ্ন করেন তারা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং তার ডেপুটি দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ারের ব্যাগ চেক করেছেন কিনা। তিনি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে মহারাষ্ট্রে আসার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ব্যাগ চেক করেন কিনা তা কর্মকর্তাদের জিজ্ঞাসা করতে তার আওয়াজ থেকে শোনা যায়। এবং ঠাকরে জিজ্ঞাসা করেন, আপনি আপনার দায়িত্ব পালন করছেন এবং আমি আমার দায়িত্ব পালন করব। আপনি যেভাবে আমার ব্যাগ পরীক্ষা করছেন, আপনি কি প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের ব্যাগ তল্লাশি করেছেন? প্রসঙ্গত, মহারাষ্ট্রের 288টি আসনে 20 নভেম্বর ভোট গ্রহণ হবে। এক দফায় চলবে এই ভোট গ্রহণ। ভোটের ফল ঘোষণা হবে 3 দিন পর। आपले प्रतिनिधी बनवलं नरेंद्र मोदी सातत्यानं आपल्यामध्ये काम केलं, आपल्यामध्ये राहिले. मागच्या वेळेस आणि खास करून
মহারাষ্ট্রের বিধানসভা ভোট আর এই ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই যেন রাজনীতির পারদ চড়ছে জাতীয় রাজনীতিতে। নির্বাচনী মঞ্চ থেকে একে অন্যকে নিশানা করা তো রয়েছেই, এছাড়া চলছে দফায় দফায় রাজনৈতিক নেতাদের হেলিকপ্টার এবং ব্যাগ তল্লাশি। জানি ইতিমধ্যেই মহারাষ্ট্রের শাসক বিরোধী দুই শিবিরে এই রাজনৈতিক উত্তাপ চড়ছে। সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর চপার এবং ব্যাগ তল্লাশি করলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। অমরাবতীতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়েছিলেন রাহুল গান্ধী। শনিবার 16 নভেম্বর অমরাবতীর ধামনাগাঁও রেলওয়ের হেলিপ্যাডের নামে রাহুলের চপার, এরপরই রাহুলের চপার এবং ব্যাগ তল্লাশি করা হয়। যদিও সেই সময় রাহুল সম্পূর্ণ সহযোগিতা করেন কমিশনের অফিসারদের সঙ্গে। আমরা দেখব সেই ভিডিওটি যেখানে রাহুল গান্ধীর চপারকে তল্লাশি করা হচ্ছে। आणि खास करून आपण देवेंद्र फडणवीस आशीर्वाद देण्यासाठी आणि खास करून आपण देवेंद्र फडणवीस आशीर्वाद देण्यासाठी दोन तपापासून आपले प्रतिनिधी बनवणं देवेंद्र भाऊंनी सातत्यानं आपल्यामध्ये काम केलं, आपल्यामध्ये राहिले. पण मागच्या वेळेस कारणामुळे ते पराभूत झाले. যদিও কমিশনের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক যশোমতি ঠাকুর। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি। তার প্রশ্ন ছিল, কমিশন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে কপ্টার বা ব্যাগ পরীক্ষা করছে না? এই অমরাবতীতেই রয়েছে 8টি বিধানসভা কেন্দ্র। কপ্টার তল্লাশির সময় রাহুল গান্ধী দলীয় নেতানেত্রীদের সঙ্গে মিলিত হন। যদিও সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপার এবং ব্যাগ তল্লাশি করেছে নির্বাচন কমিশন। নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি। আমরা দেখব সেই ভিডিওটি। মুম্বাইয়ে ভোটের প্রচারে যাওয়ার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার তল্লাশি করা হয় নির্বাচন কমিশনের আধিকারিকদের দ্বারা। শুক্রবার 15 নভেম্বর মহারাষ্ট্রের হিঙ্গোলিতেই তল্লাশি করা হয় চপারে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগকেও। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।